স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি পিঙ্কি সানোয়ার। এবার বিস্তারিত। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও গাজায় থামিনি মৃত্যুর মিছিল। ইসরায়েলি বর্বর অভিযানে আরও ৭৫ ফিলিস্তিনের প্রাণ গেছে। ত্রাণ কেন্দ্রের কাছে দখলদারদের গুলিতে নির্মমভাবে নিহত ৬ বেসামরিক। এরই মধ্যে নিউ ইয়র্কের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা থেকে যুক্তরাজ্য ফ্রান্সের সরে আসা কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে তেল আবিবের অব্যাহত রয়েছে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ। কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও প্রাণহানি হলো বহু নিরীহ ফিলিস্তিনির। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে আসা ফিলিস্তিনিদেরও ছাড়েনি দখলদাররা। আইডিএফ এর গুলিতে নিহত হন বেশ কয়েকজন। এরই মধ্যে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে জানানো হলো, নিউ ইয়র্কে আসন্ন ফিলিস্তিনি নিয়ে সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা বাতিল করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য একটি রূপরেখা তৈরির প্রস্তাব দেবে তারা, যেখানে থাকবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি, গাজা স্থায়ী যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি সরকারকে ঢেলে সাজানোর প্রস্তাব। অন্যদিকে গাজায় আটক জিম্মিদের অবিলম্বে মুক্তি এবং যুদ্ধ পুরোপুরি বন্ধের দাবিতে শনিবারও উত্তাল ছিল তেল আবিব। হাজার হাজার ইসরায়েলি নাগরিক রাস্তায় নেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের হাতে ছিল যুদ্ধবিরোধী এবং সরকারের নীতিবিরোধী বিভিন্ন ব্যানার ও প্লেকার্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিক্ষোভের রণক্ষেত্রে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অশান্ত হয়ে উঠেছে শহরটি। যুক্তরাষ্ট্রের নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে তল্লাশি ও তাদের আটকের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলসে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ২,০০০ ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে উত্তেজনা বিরাজ করছে। গত কয়েকদিনে লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অংশে হানা দেয় মার্কিন অভিবাসন পুলিশ। চলে ব্যাপক ধরপাকড়। এতে ক্ষোভে ফুঁসে ওঠে মানুষ। প্রতিবাদে রাস্তায় নামেন তারা। দ্বিতীয় দিনও তীব্র বিক্ষোভ হয় লস অ্যাঞ্জেলেসে। কিছু স্থানে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা। এ সময় পুলিশের দিকে লক্ষ্য করে পাথরও ছোড়েন তারা। বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশও কঠোর অবস্থান নেয়, আটক করে শত শত বিক্ষোভকারীকে। পরিস্থিতি সামাল দিতে সেখানে ২,০০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার গভর্নরের ভূমিকারও সমালোচনা করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেন, স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে না পারলে ফেডারেল সরকার হস্তক্ষেপ করবে। সেই সঙ্গে বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ ও লুটেরা বলেও আখ্যা দেন ডোনাল্ড ট্রাম্প। আসমাতুলি, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের মধ্যকার সম্পর্কের তিক্ততা এখন চরমে। ট্রাম্প জানিয়ে দিয়েছেন মাস্কের সঙ্গে তার সব সম্পর্ক শেষ এবং তিনি আর সম্পর্ক পুনরুদ্ধার করতে চান না। মাস্কের বিরুদ্ধে ট্রাম্পের আর্থিক নীতি নিয়ে কটাক্ষ, অ্যাপস্টেইন ফাইল বিতর্ক এবং হোয়াইট হাউসে স্টারলিংক স্থাপন ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও নিরাপত্তা উদ্বেগ। আর কোনো রাগঢাক নয়, সম্পর্ক ছিন্ন। এনবিসি নিউজের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, ধনকুবের ইলন মাস্কের সঙ্গে তার সব হিসাব নিকাশ চুকে গেছে, ফেরার আর কোনো পথ খোলা নেই। ট্রাম্পের অভিযোগ, মাস্ক কেবল তার কর ও ব্যয় বিলকে জঘন্য বলেই ক্ষান্ত হননি, প্রমাণ ছাড়াই টেনে এনেছেন কুখ্যাত এপস্টেইন ফাইলের প্রসঙ্গ, যা এই বিরোধে ঢেলেছে নতুন ঘি। ক্ষুব্ধ ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, মাস্ক ডেমোক্র্যাটদের অর্থায়ন করলে তার ফল হবে ভয়াবহ। অথচ এই মাস্কই একসময় ট্রাম্পের নির্বাচনী প্রচারে ঢেলেছিলেন কোটি কোটি ডলার, ছিলেন হোয়াইট হাউসের উপদেষ্টাও। অন্যদিকে ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন অনুযায়ী মাস্কের স্টারলিংক হোয়াইট হাউসের পাশের ভবনে এমনভাবে টার্মিনাল বসিয়েছে, যা বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাকেই চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সংযোগ হোয়াইট হাউসের দুর্ভেদ্য নিরাপত্তা বলয়কে ফাঁকি দিয়ে সংবেদনশীল তথ্য পাচার বা হ্যাকিংয়ের গোপন দরজা খুলে দিতে পারে, যদিও সিক্রেট সার্ভিস এটিকে তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি হিসেবে দেখেনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
মুসলিম প্রধান 12টি দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। শনিবার মার্কিন এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে এটিকে মুসলিম বিদ্বেষ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই পদক্ষেপ অনেকটা ট্রাম্পের 2017 সালের বিতর্কিত নিষেধাজ্ঞার পুনরাবৃত্তি। বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন। ইউক্রেনের মধ্যাঞ্চলে রাশিয়ার ড্রোন ও বিমান হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিরও খবর মিলেছে। এর আগে মস্কোর দিকে অগ্রসর হওয়া 10টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছে রাশিয়া। সেই সঙ্গে যুদ্ধবন্দী বিনিময় নিয়ে কিয়েভ ও মস্কোর মাঝে মতবিরোধ দেখা দিয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনী জানায় শনিবার রাতভর রাশিয়ায় 215টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে 87টি ড্রোন ও 7টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এদিকে বোমারু ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে রাশিয়ার আসল প্রতিশোধমূলক আঘাত এখনো শুরু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের আশঙ্কা, রাশিয়া সম্ভবত শিগগিরই একটি বহুমাত্রিক ও বড় পরিসরে হামলা চালাতে পারে রুশ বাহিনী। নাগরিকত্ব আইন শিথিল প্রশ্নে ইতালিতে চলছে 2 দিন ব্যাপী গণভোট। ইতালির নাগরিকত্ব অর্জনের শর্ত সহজ করা এবং বিদেশি কর্মী নিয়োগে উদার নীতি গ্রহণ প্রশ্নে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ব্যালট পেপার নাগরিকত্বের প্রশ্নে ভোটারদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে তারা ইতালীয় নাগরিকত্বের আবেদনের জন্য প্রয়োজনীয় বসবাসের সময়কাল 5 বছরে নামিয়ে আনার পক্ষে নাকি বিপক্ষে। রোববার শুরু হয় এই গণভোট চলবে সোমবার পর্যন্ত। তবে পর্যাপ্ত ভোটার ভোট কেন্দ্রে আসবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, কেননা বামপন্থীরা জর্জিয়া মেলোনি সরকারের এমন সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে সমালোচনা করেছে। আগামী সপ্তাহে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। এক চিঠিতে এই অনুরোধ জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে এমন তথ্যই উঠে এসেছে। চিঠিতে টিউলিপ লিখেন, প্রধান উপদেষ্টা লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ হলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দুদকের অভিযোগের বিষয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর হতে পারে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 9 জুন লন্ডন সফরে যাচ্ছেন। ব্রিটিশ রাজপরিবারের আয়োজনে তাকে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হবে। এই ছিল গ্লোবাল টাইম এখনকার মতো আয়োজন। আরো খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24pd.tv। ধন্যবাদ।